শরীফের 37 নং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সহিত, ঈমান থাকা অবস্থায় এবং ইহতিসাবান সওয়াবের নিয়তে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই রমজানের রোজা রাখবে, কাউকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয় যে অমুকে কি বলবে, যে এই বয়সে সে রোজা রাখতেছে না, তার মৃত্যুর ডাক চলে আসতেছে এখনো রোজা রাখতেছে না, অমুক কি বলবে, তমুক কি বলবে, মানুষকে লোক দেখানোর জন্য না, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্যই রমজানের রোজাগুলো রাখবে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে যে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দুটি শর্ত করে দিয়েছেন। আপনার ঈমান অবস্থা আপনি রোজা রাখতে হবে, ঈমান না থাকলে আপনি রোজা রেখে কোনো ফায়দা হবে না। ঈমানের সাথে এবং একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, লোক দেখানোর জন্য না। যদি এই দুইটা শর্ত সাপেক্ষে আপনি সুন্দরভাবে রমজানের রোজাগুলো রাখতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে আপনার অতীতের সমস্ত গুনাহগুলো